হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব আপনাদের সাথে শাক দিয়ে পোস্তর একটা খুবই সুন্দর মজাদার রেসিপি। খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে। এই শাক পোস্তর রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পুনকো শাক নিয়েছি 2 আটি মতো। শাক যতই বেশি নেওয়া হোক না কেন, যখন কড়াইয়ের মধ্যে যায় শাকটা গলে অল্পখানি হয়ে যায়। তো এটার মধ্যে আমি কোনো আলু দেব না, শুধুই বানাবো শাকটা। 2 আটি আছে, এটার মধ্যেই হয়ে যাবে। তো বড় বড় সাইজের করে আমি শাকগুলোকে কেটে নিয়েছি। খুব ছোট করলে তাড়াতাড়ি গলে যাবে, শাকটা আর দেখতেই পাওয়া যাবে না। তো এই বড় বড় সাইজের করে কেটে ভালো করে আমি এবার ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে 2-3 বার শাক ধুয়ে নিতে হয় ভালো করে, তাহলে কিন্তু শাকের মধ্যে যত ময়লা পোকামাকড় যদি কিছু থেকেও থাকে তাহলে কিন্তু বেরিয়ে যায়। তো ভালো করে ধুয়ে নিতে হবে শাকটাকে। এবার আমি এখানে নিচ্ছি পোস্ত, 3 টেবিল চামচ পোস্ত দেব। আর পোস্তর সাথে আমি তিল দেব 2 টেবিল চামচের মতো, দিয়ে দুটো একসাথে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপরে বেটে নিতে হবে। ভেজানো রাখার পর এখানে দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কা দেব আমি 3টে। যদি কেউ বেশি ঝাল খেতে চান শাকের মধ্যে তাহলে আর একটু লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে এবার পেস্ট করে নিতে হবে। তারপরে কড়াইতে সরষের তেলে রান্নাটা করব। তেল দিয়েছি আমি পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ দিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের, ভালোভাবে ছোট ছোট পিস পিস করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেল তখন দিয়ে দিচ্ছি আমি শাকগুলো। তো শাকটা কাঁচা অবস্থায় অবশ্যই ফোলাই থাকে, তার জন্য একটু ঢাকা দিয়ে দিলে কিন্তু শাকটা নরম হয়ে যায়, গলে যাবে অল্পখানি, তাহলে নাড়াচাড়া করে ভাজতে সুবিধা হয়। তার জন্য এখানে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আমি। তো এখানে দেখুন ঢাকাটা খুলে নিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নিচের দিকটা বসে গেছে। খুবই ভালো লাগবে এই শাকটা যদি এইভাবে রান্না করে খেয়ে দেখেন, গরম ভাতের সাথে একদমই জমে যাবে। এই পনকা শাক আলু দিয়ে শুধু ভাজা করলেও কিন্তু খুব ভালো লাগে, আলু বেগুন দিয়ে ভাজা করলে। তো আমি এখানে শুধু পোস্ত দিয়ে করব, এটাও কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, অনেকটাই জল বেরিয়ে গেছিলো। শাকটা ওই জলের মধ্যে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হবে ভালো করে। আর এদিকে পোস্তটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট জল দিয়ে। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দিয়েছিলাম, জলটা অনেকটাই টেনে গেছে পুরোপুরি। তারপরে দিয়ে দিচ্ছি পোস্তটা থেকেও একটু জল বেরোবে, কেন কি পোস্তর মেশিন জারটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি আমি। এবার দিয়ে দেবো লবণ। শাকের মধ্যে রান্না করার সময় কিন্তু প্রথমে কখনোই লবণ দিতে নেই, শাক কিন্তু অনেকটাই গলে যাবে আর ভালো লাগবে না। তাই শাক রান্না করার সময় শাক যখন নিচে থেকে সেদ্ধ হয়ে যায়, যে জলটা বেরোয় শাকের থেকে, তারপরে কিন্তু লবণ দিতে হয়। তো লবণ আর পোস্ত ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও একবার ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামেই রাখতে হবে ঢাকা দেওয়ার সময়। দিয়ে শাকের সাথে পোস্তটা ভালোভাবে মিশে যাবে আর পোস্তর ফ্লেভারটা খুব ভালো চলে আসবে, তাহলে খুব ভালোও লাগবে খেতে। তো এখানে ঢাকাটা খুলে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই একটু ভেজে নিতে হবে, জলটা যাতে টেনে যায় ভালো করে। এরকম মাখো মাখো হবে শাক পোস্তর রেসিপি। তো এখানে দেখুন জলটা পুরোই টেনে গেছে, আমাদের রেডি হয়ে গেছে শাক পোস্তর এই রেসিপিটা। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে শাক নিয়ে এসে। তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে জানাবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গরম ভাতের সাথে স্বাদটা অনেকই ভালো লাগছিল। তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সববারের মতো আবারও বলবো, নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী রেসিপির জন্য। আল্লাহ হাফিজ।